ইনি বগলামুখী। এই কলিযুগে বগলা বিদ্যাই হলো মহাবিদ্যা, সিদ্ধবিদ্যা। কুইক কাজ পাওয়া যায়, প্রচণ্ড শত্রুর উৎপাত, প্রচণ্ড মামলায় জর্জরিত। ইনি হলো মঙ্গলের দেবী, মঙ্গল উৎপাত। দূর থেকে লোক আসে এখানে, ডেলি আপনার 10,000 লোক প্রসাদ খায়। কামদেব, আর ইনি হলো রতি, কামরতি। আর যার দুপাশে দুটো আমরা দেখতে পাচ্ছি, একটি হলো ডাকিনী, একটি হলো বর্ণিনী। শনিবার মঙ্গলবার মায় অন্নভোগ হয়। ইনি হলো মা ধূমাবতী। এক সময় মা দুর্গা যখন প্রচণ্ড খিদা পেয়েছিল, নমস্কার, অদ্রিজ এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে আমি সুমন সরকার আপনাদেরকে স্বাগত জানাই আসানসোলের দিশেরগড়ে ছিন্নমস্তা মায়ের মন্দির থেকে। আজকে অদ্রিজ এক্সক্লুসিভ পৌঁছে গেছে আসানসোলের দিশেরগড়ে ছিন্নমস্তা মায়ের মন্দির দর্শনে। আজ মায়ের মন্দির তো আপনাদেরকে দর্শন করাবো, কিভাবে আপনারা আসবেন, কিভাবে পুজো দেবেন, আর থাকছে আরও অনেক প্রশ্নের উত্তর। বলবো মায়ের মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, যাবতীয় সমস্ত তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাকে আশীর্বাদ দিতে ভুলবেন না। তো চলুন পর্বটা এখান থেকে শুরু করা যাক। এই হলো আসানসোল বাস স্ট্যান্ড, আপনাদেরকে দেখিয়ে দিই। প্রত্যেকটা শেডে দেখুন লেখা রয়েছে, যেমন এটা হচ্ছে আসানসোল চিত্তরঞ্জন রুনাকুড়ি ঘাট এই দিকটা, আর এই দিকে হচ্ছে আসানসোল ডিসেরগড় ঘাট। এই যে বাস দাঁড়িয়ে রয়েছে দেখুন, আসানসোল ডিসেরগড় ঘাট। তো এই বাস ধরে আপনাদের আসানসোল বাস স্ট্যান্ড থেকে ডিসেরগড় যেতে হবে, সময় লাগবে 1 ঘন্টা। আমি এই মুহূর্তে রয়েছে আসানসোল সিটি বাস স্ট্যান্ড। ফাইনালি মোটামুটি 1 ঘন্টা সময় লাগলো আসানসোল বাস স্ট্যান্ড থেকে। 30 টাকা ভাড়া নিয়েছে। দেখতেই পাচ্ছ পিছনে বাস দাঁড়িয়ে রয়েছে, আর একদম এই যে মন্দিরের মূল ফটক, মানে রোডের ওই পাশে বাস দাঁড়াবে, এই যে বাস অটো সব দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর এই যে ফটক, 30 টাকা ভাড়া আসানসোল বাস স্ট্যান্ড থেকে। 1 ঘন্টা সময় লাগলো, চলে এসেছি। চলো মন্দিরটা এবারে ঘুরে দেখাই, খুব ভালো লাগবে। মন্দিরের বাইরে এই দাদার দোকান রয়েছে, ঠিক আছে। এখান থেকে পুজোর ডালি আপনারা পেয়ে যাবেন। তো ডালি কীরকম রয়েছে দাদা? ডালি 21 টাকা থেকে শুরু, এবার আপনার মর্জি যত নিতে পারেন। 21 টাকার মধ্যে কী কী রয়েছে? 3টে পেড়া থাকবে, একটা সিঁদুরের থান থাকবে, একটা সিঁদুর থাকবে, আর একটা আপনার ধূপকাঠি থাকবে। আচ্ছা, যে যেরকম মানে যত খুশি টাকা দামে নিজের মতো বানিয়ে নিতে পারবে, তাই? ফুল বেলপাতার কোনো দাম হয় না। আচ্ছা, আর মালা দিয়ে? মালা 10 টাকার আছে, 20 টাকার আছে, 40 টাকার আছে, 108। এই হলো মন্দিরের বাইরের যে চত্বরটা রয়েছে, এই দিকটায় রয়েছে শ্মশান ইলেকট্রিকের চুল্লি যেটা রয়েছে, আর এই দিকটা মন্দিরের প্রবেশদ্বার, প্রধান মন্দির এই দিকটাতে। আর সামনে বটগাছ বাঁধানো রয়েছে, আর এখানটাতে বসে রয়েছে, অপেক্ষা করে রয়েছে অনেক ভক্তবৃন্দ রয়েছে, শ্মশানে আগত যাত্রীরা রয়েছে। আর ঠিক তার বাঁ দিকে এই জায়গাটাতে রয়েছে বিশাল বড় একটা নাট মন্দির, যেখানে অনুষ্ঠানের সময়ে বা বিভিন্ন রকমের যখন বড় সড়ো অনুষ্ঠান হয়, মানে বিশাল বড় কিন্তু বাঁধানো যে নাট মন্দির রয়েছে দেখুন, খুব সুন্দর। এত বড় একটা নাট মন্দির রয়েছে, অনুষ্ঠানের সময়ে ভক্তদের কোনো রকম কোনো অসুবিধা হয় না। বিশাল বড় একবারে নাট মন্দির চত্বর। তো ভিতরে প্রবেশ করে গিয়েছি, মন্দির চত্বরেই রয়েছি। পিছনেই দেখতে পাচ্ছেন প্রধান মন্দির, 12টার উপরে হয়ে গেছে। তো চলুন পুরো মন্দিরটা দর্শন করে নিই, আগে মায়ের দর্শন করে নিই, তারপরে বাকি মন্দিরগুলো আস্তে আস্তে আপনাদেরকে সবটাই ঘুরে দেখাবো। এই হলো প্রধান যে মন্দির, ছিন্নমস্তা মায়ের মন্দির। ঠিক সামনে বাবা বিশ্বনাথের মন্দির রয়েছে, আর পরপর একদম সব মন্দিরগুলো রয়েছে। এদিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, আর ঠিক তার পাশে এই দিকটা রয়েছে গণেশের মন্দির, বটবৃক্ষ রয়েছে। তার ঠিক নিচে রয়েছে বজরংবলীর একটা মূর্তি। এখানে দেখতে পাচ্ছি হাত ধোয়ার জলের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর আপনাদেরকে দেখাই মন্দির চত্বরটা বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সাজানো গোছানো একদম। খুব ছোট্ট মন্দির পরিসর হলেও কিন্তু বেশ সাজানো গোছানো। চলুন তাহলে আস্তে আস্তে প্রথমে এই ছিন্নমস্তা মায়ের মন্দির ঘুরে দর্শন করি, মায়ের আশীর্বাদ নিই, তারপরে বাকি মন্দিরগুলো আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাবো।
আমার নাম কিশোর কুমার আচার্য, সাকতরা গ্রাম নিবাসী। এই মন্দিরে কতদিন ধরে মায়ের? আমি পুজো করছি 1990 সাল থেকে। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1984 সালে, 1984-এ মাঘী সপ্তমী উপলক্ষে। 9 ফেব্রুয়ারি 1984 সালে মাঘে প্রতিষ্ঠা করা হয়েছে। আমার দর্শককে যদি একটু বলতেন মন্দির প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস। মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এই মন্দির প্রতিষ্ঠা করেছেন এখানকার বিধায়ক ছিলেন মানিকলাল আচার্য। উনি ক্লাস 8 থেকে মায়ের পুজো করছেন, ছিন্নমস্তা মায়ের পুজো। ছোটো থেকেই মায়ের পুজো, যখন থেকে পয়দা হয়েছে ওনার, তখন থেকে মা ছিন্নমস্তাকে নিয়ে আসে, ওনাকে সম্পূর্ণ দেয় যে আমাকে ডিসেম্বর মহাশ্মশানে প্রতিষ্ঠা কর। এটা চারদিকে জঙ্গল ছিল, গাছ গাছড়ে ভর্তি ছিল, পাথর ছিল চারদিকে পাহাড়ের মতো, সব পাথর টাথর কেটে পড়ে, গাছ গাছড়ে কেটে পড়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয় এখানে, এই ছিন্নমস্তা মায়ের মন্দির। এই 1984 সালে মাকে প্রতিষ্ঠা করা হয় 9 ফেব্রুয়ারি। এখানে ডেলি আপনার 10,000 লোক প্রসাদ খায়। 6 দিন প্রোগ্রাম হয়, 6 দিনের 60,000 লোক এখানে প্রসাদ বিতরণ করা হয়। প্রতিদিন মায়ের প্রসাদ দেওয়া হয়, বেলা 11 থেকে বেলা 3টা অবধি মায়ের প্রসাদ বিতরণ করা হয়। মন্দির খোলা হয় সকাল 8টা থেকে বেলা 12টা অবধি। আর শনিবার মঙ্গলবার একটু সকাল সকাল খোলা হয়, কেন বহুত দূর থেকে রাত্রে আসে, তো অনেকে চাকরি যায়, অফিস যায়, যে ব্যবসা করে দোকান খুলে, ওদের জন্যই শনিবার মঙ্গলবার আর্লি খোলানো হয়, বাকি দিন 8টা থেকে 12টা। ঠিক সামনে রয়েছে বিশ্বনাথ মন্দিরের সামনে একটা তুলসী মঞ্চ রয়েছে, আর এই হলো বাবা বিশ্বনাথের মন্দির। তো চলুন ভিতরে বাবা বিশ্বনাথকে দর্শন করে আসি। তো চলে এলাম বাবা বিশ্বনাথের মন্দিরের ভিতরে। সকলেই ভক্তি ভরে দর্শন করুন। জয় বাবা বিশ্বনাথ। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আর এই হলো মন্দিরের ভিতরের অংশটা, সমস্তটাই কিন্তু খুব সুন্দর বাঁধানো মেঝে রয়েছে। আর এই হলো বাবা বিশ্বনাথ। ঠিক তারপরে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। রাধাকৃষ্ণের মন্দিরে রাধাকৃষ্ণের দর্শন করবেন। চলুন এগিয়ে যায় আস্তে আস্তে মন্দিরের ভিতরে, আপনাদেরকে দেখা। তো আপনারা এই মুহূর্তে রাধাকৃষ্ণের দর্শন করছেন। হরেই কৃষ্ণ হরেই কৃষ্ণ। রাধাকৃষ্ণের বিগ্রহ আপনারা দেখছেন। ভক্তি ভরে সকলে দর্শন করে নিন, তারপরে আমরা যাব বাকি মন্দিরগুলোতে। ঠিক তারপরে সিদ্ধিদাতা গণেশের মন্দির রয়েছে, আমরা সেটাও দর্শন করব। তার আগে বজরংবলীকে একবার দর্শন করে নিই। চলুন। ঠিক দেখুন বটগাছের নিচেই খুব সুন্দর, প্রত্যেকটা খুব জাগ্রত এই ছিন্নমস্তা মায়ের মন্দির। হ্যাঁ, আস্তে আস্তে সবই দেখাবো আপনাদের। জয় বজরংবলী। আর এই হলো মনস্কামনা পূরণ বৃক্ষ। ভক্তরা দেখুন বেশ ভক্তি ভরে প্রত্যেককেই কিন্তু এখানে নিজেদের মনস্কামনা জানিয়ে গিয়েছে। এই হলো মনস্কামনা পূরণ বৃক্ষ। আর নিচে এই মুহূর্তে চলে এসেছি সিদ্ধিদাতা গণেশের মন্দিরে। আপনারা ভক্তি ভরে বাবার দর্শন করুন। মন্দির চত্বরটা দেখতে পাচ্ছেন, এখানে পরপর অনেকগুলো মন্দির রয়েছে। প্রথমে আমরা চলে এসেছি, এখানটায় দেখতে পাচ্ছি পার্বতী মায়ের মন্দির। চলুন সামনের দিকে যাই। তো আপনারা এই মুহূর্তে দর্শন করছেন পার্বতী মায়ের। ভক্তি ভরে মায়ের দর্শন করুন সকলেই। একটা আধ্যাত্মিক খুব সুন্দর পরিবেশ। আর প্রত্যেকটা ছিন্নমস্তা মায়ের যে মন্দির রয়েছে তার পাশে যে এতগুলো দেবদেবীর অধিষ্ঠান, সত্যি জায়গাটাকে আরও কিন্তু আধ্যাত্মিক করে তুলেছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। চলুন এরপরে পরের যে মন্দিরটা রয়েছে সেটা দর্শন করি। তো মায়ের মন্দির তো দেখালাম, পার্বতীর মায়ের দর্শন তো করালাম, বাবা বৈদ্যনাথের দর্শন আপনাদের একবার করিয়ে দিই। জয় বাবা বৈদ্যনাথ। ভক্তি ভরে সকলেই দর্শন করুন, সকলকে ভালো রাখুক। আর এই মন্দিরের ভিতরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তারা মায়ের একটা চিত্র রয়েছে, তাছাড়া হ্যাঁ ওটাও, আর বজরংবলীর একটা চিত্র রয়েছে ঠিক তার পাশেই
রয়েছে মা দুর্গা। চলুন বাকিগুলো এবারে আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই সবটাই। বাবা বৈদ্যনাথের দর্শন হয়ে গেল। তো চলুন এবারে আপনাদের দূর থেকে গেটের ভিতর থেকে এখান থেকে দেখাচ্ছি, ভিতরে নিয়ে যাওয়া গেল না। তো শনি মহারাজের দর্শন করছেন আপনারা। জয় বাবা শনি মহারাজ, এখান থেকেই দর্শন করে নিন ভক্তি ভরে। খুব সুন্দর মন্দিরের চারিদিকটা, বেশ ভালো লাগছে। মন্দির চত্বরটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দর, কিন্তু দেখুন ছোট্ট পরিসর হলে কি হবে, চারিদিকে গাছপালা রয়েছে, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর শনির অধিষ্ঠাত্রী দেবী হলে মা কালী, তারপরে তারা যেটাকে বলে মা উগ্রতারা, সে হলে তারা, ইনি বৃহস্পতির দেবী। তারার পরে ষোড়শী, ভিতরে দেখতে পাচ্ছেন এটা হলো মা ষোড়শী, সে শুক্রের। ইনি হলে ভুবনেশ্বরী, না ইনি ভৈরব, সরি এটা ভৈরবী, ইনি মা ভৈরবী, ভৈরবী। ইনি ভুবনেশ্বরী, এটা ভুবনেশ্বরী, ওটা ভৈরবী, এটা ভুবনেশ্বরী, ঠিক আছে। আর ইনি হলে মা ছিন্নমস্তা, ডিসেগড় যে জন্য ফেমাস মা ছিন্নমস্তা। ইনি রাহুর অধিষ্ঠাত্রী দেবী। আর ইনি আরও বলা হয় প্রচণ্ড চণ্ডিকা। এর আরেকটি নাম হচ্ছে প্রচণ্ড চণ্ডিকা, গুপ্ত দুর্গা, আপনি যে নামেই বলবেন। আর ইনি অত্যন্ত মানে যেটাকে বলে রাগী এরকমের দেবী। এটা সবাই পারে না, এটা আমাদের বংশপরা, আমাদের মানিকলাল আচার্য এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে। আর তার জন্য এই আজ যত কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব তারই কৃতিত্ব। ইনি হলো মা ধূমাবতী। এক সময় মা দুর্গা যখন প্রচণ্ড খিদা পেয়েছিল, সে দেবাদেব মহাদেবকে বলছিল যে আমার প্রচণ্ড খিদা লেগেছে, কী খাবো? সেই সময় শিব বাবা তাকে খাবার জোগাড় করে দিতে পারে নাই, সে শিবকে খেলে, শিবকে খাইয়ে দেওয়ার পর তারা এই বিধবা রূপ, বুঝতে পারছেন। আর ইনি হলো রাহুর দেবী, আর ইনি হলো কেতুর দেবী। কাকধ্বজা। ইনি বগলামুখী। এই কলিযুগে বগলা বিদ্যাই হলো মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা। কুইক কাজ পাওয়া যায়, প্রচণ্ড শত্রুর উৎপাত, প্রচণ্ড মামলায় জর্জরিত। ইনি হলো মঙ্গলের দেবী, কারণ মঙ্গল উৎপাত সবাই এখন হাতে প্রবাল পড়ছে। ইনি হলো দেবী বগলামুখী, মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী। ইনি মাতঙ্গিনী, যেটা উচ্ছিষ্ট চণ্ডালিনী বলে না, বা নীল সরস্বতী, এটি হলে এটা মা কমলা, লক্ষ্মীর আরেক রূপ মা কমলা। আর এই যে দশাবতার নারায়ণ, দশ মহাবিদ্যা, যেমন 10 দিক। আচ্ছা, দশ মহাবিদ্যা। এটার মানে সূত্রপাতটা কিভাবে হয়েছিল? এটা সূত্রপাত বিভিন্ন রকমের কাহিনী আছে। তো সবচেয়ে সহজ হলো যে মা দুর্গা যখন পার্বতী রূপ ধারণ করেছিল, যে শ্বশুর ঘর যেতে খুঁজছিল, তখন বাবা শিব বলছিল না এখন যেতে দেওয়া হবে নাই, তুমি চলে গেলে আমার কি হবে, তুমি ছাড়া তো আমি শিব, শক্তি ছাড়া তো শিব একা। তখন মা নিজের নিজের রূপ দেখাচ্ছিল, তখন এই কালী তারা ষোড়শী রূপগুলো আপনারা দেখতে পাচ্ছি। শিবকে ঘিরে 10টা দিক, মানে মায়েরই 10টা দিক। যেমন 10 গুণ আছে, 10 গুণের মধ্যেই এই 10 মহাবিদ্যা, আপনি অনেক কিছু, মানে এটার অনেক কিছু কারণ আছে। এবারে মানুষ যেটা সহজে বুঝে সেটা সে বোঝানো হয় যে শিব বাবা রাগ করছিল, যেতে দিছিল নাই। এবার সবাই তো শাস্ত্র বুঝবে নাই, সেটাই। এবার মা ছেলেকে বলছে জঙ্গলে যাইস না, এবার কেন যাইস না? কামদেব, আর ইনি হলো রতি, কামরতি। আর যার দুপাশে দুটো আমরা দেখতে পাচ্ছি, একটি হলো ডাকিনী, একটি হলো বর্ণিনী। আচ্ছা, উনি ডাকিনী, উনি বর্ণিনী। বর্ণিনী, আচ্ছা, ডাকিনী, বর্ণিনী। এখানে আপনি একদিন ভালো দিন আসবেন, মা ছিন্নমস্তার ব্যাপারে আপনাকে ডিটেলস আপনি বুঝবেন। একটি ভিডিওতে সব সম্ভব নয়, মানুষ একটা ইরিটেটেড হবে। আপনি হলো ছিন্নমস্তা মায়ের মন্দির, পুরো চত্বরটা। এই দিকটাই শ্মশান ভূমি, পবিত্র শ্মশান ভূমি। ঠিক মায়ের মন্দিরের পাশেই শ্মশান ভূমি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন দামোদর নদ, আর ঠিক ওই দিকটাতে রয়েছে ওটা নেতাজি সুভাষ সেতু, যেটা পশ্চিম বর্ধমান ও পুরুলিয়াকে একসাথে কানেক্ট করেছে। ওই পাশটা কিছুটা এগিয়ে গেলেই পুরুলিয়া পেয়ে যাবেন। আর এই সেতু দুটো জেলাকে একসাথে কানেক্ট করেছে। তার নিচে দিয়ে দামোদরের জল বয়ে যাচ্ছে, দেখুন খুব সুন্দর লাগছে। এটা অনেকেই বলেন ত্রিবেণী সঙ্গম, জানি না এটা কতটা যুক্তিযুক্ত। আর 3টে নদীর মিলিত ধারা নাকি এখানে প্রবাহিত হয়। একটা হচ্ছে
খজু নদী, একটা হচ্ছে নুনি নদী, আর আরেকটা বরাকর। এই তিনটে নদীর মিলিত সঙ্গম স্থল নাকি এই জায়গাটা। আমি ঠিক যথার্থ জানি না, যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বসার জন্য কিন্তু খুব সুন্দর শেড করা আছে। যারা এখানে শ্মশান ভূমিতে যারা দাহ করতে আসে তাদের জন্য কিন্তু বসার, এখানে যাত্রীদের বসার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই দিকটা শ্মশান ভূমি রয়েছে, আপনাদেরকে নিয়ে যাব। তার আগে একবার দেখিয়ে দিই চত্বরটা ঘুরিয়ে। খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে ব্যবস্থাটা কিন্তু একদম ওয়েল ম্যানেজ করা আছে, কিন্তু খুব সুন্দর। দেখুন বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছে কিন্তু। চলুন আস্তে আস্তে শ্মশান ভূমির দিকে যাই। এই জায়গা, এটা কিন্তু আদি মহাশ্মশান, আর নবনির্মিত ওই দিকটাতে কিন্তু হয়েছে, অনেক দিন হয়েছে। ওই দিকটা কিন্তু ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হয়, আর কাঠের এখানটাতে কিন্তু কাঠের চুল্লিতে, কাঠের ইয়েতে কিন্তু এখানটায় দাহ করা হয়। দেখুন এখনও কিন্তু আগুন জ্বলছে। তো আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি মানুষের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা গন্তব্যে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ।